পলাতক প্রধানমন্ত্রী তিনি দম্ভ সহকারে বলেছিলেন যে সাহস থাকলে আয় বেটা তুই তোমারই করে। এটা তো রাজনীতির শব্দ নয়। দেশটা এখন গণতন্ত্র রূপান্তরের দিকে যাচ্ছে। এই যে গণতান্ত্রিক রূপান্তরের বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রার মহানায়কই তো তিনি। এটা তো অস্বীকার করা যাবে না। এবং আপনার খেয়াল আছে যে পলাতক প্রধানমন্ত্রী তিনি দম্ভ সহকারে বলেছিলেন যে সাহস থাকলে আয় বেটা তুই তোমারই করে। এটা তো রাজনীতির শব্দ নয়। একটা পার্টির ভারপ্রাপ্ত প্রধান, তোমার ইকুয়াল স্ট্যাট আছে, এবং একের পর এক মামলায় জর্জরিত সেটা করেছিলেন। তো আছেই, সেটা তো আছেই। তারপর হুমকিটা কি? সাহস থাকলে আয় বেটা। সাহস করে এসেছেন। উনি যেদিন আসলেন, মানে 25 ডিসেম্বর আজকে যখন আসলেন, তার আগে বাংলাদেশের পরিস্থিতি একটা অস্থিরতার দিকে যাচ্ছিল, একটা সংকটের দিকে যাচ্ছিল। জুলাই যোদ্ধাদের অন্যতম অগ্রসৈনিক শরীফ ওসমান হাদি, তার যে আততায়ীর হাতে তার যে নিহতের ঘটনাটি সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছিল না? তারপরে আপনি যদি দেখেন দুটো পত্রিকা অফিসে হামলা, তারপর যদি দেখেন সায়নটের উপর হামলা, তারপর যদি দেখেন আপনি উদীচিতে হামলা, যে যাবতীয় যে ঘটনা বলি, এটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে তাহলে কি দেশটাকে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে? এখানে কি কোনো আধিপত্যবাদী শক্তির রণকরাই এই দেশটাকে অস্থিতিশীল করে তুলতে চায়? ইলেকশনটাকে ভন্ডুল করে দেওয়ার মতো কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে কিনা? যাবতীয় সংকট, যাবতীয় শঙ্কার একটা প্রেক্ষিত থাকা সত্ত্বেও, এট দ্য ব্যাকড্রপ অফ অল দোজ আপনার মানে ক্যালামিটিস বলেন বা আপনি এই ইনসিডেন্টস গুলো যদি বলেন, এগুলো কিন্তু মাথায় রেখে তিনি কিন্তু স্বদেশে তিনি পা দিয়েছেন।